ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল। ভারতের জন্য বরাদ্দ বিশেষ সুবিধা মোস্ট ফেভার্ড নেশন বা এফএফএন তাকমা বাতিল করেছে সুইজারল্যান্ড। সুইস সরকারের এই সিদ্ধান্তের ফলে ভারতীয় কোম্পানিগুলোর জন্য সুইজারল্যান্ডে কর হার আবারও 10% ফিরে যাবে। এর আগে 2021 সালে এই হার 10 থেকে কমিয়ে 5% করা হয়েছিল। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলের এক মামলার জেরে সুইজারল্যান্ড ভারতকে দেওয়া মোস্ট ফেভার্ড নেশন মর্যাদা প্রত্যাহার করেছে। এই সিদ্ধান্তের ফলে দুই দেশের বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী কোনো দেশ যখন অন্য একটি দেশকে মোস্ট ফেভার্ড নেশন মর্যাদা দেয়, তখন সেই দেশের জন্য শুল্ক ও বাণিজ্য নীতিতে বিশেষ সুবিধা নিশ্চিত করতে হয়। বিশ্লেষকরা মনে করছেন, সুইজারল্যান্ডের এই সিদ্ধান্ত ভারতীয় পণ্য রপ্তানি ও বিনিয়োগ প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সুইজারল্যান্ডের ও ভারতের মধ্যে দ্বৈত কর পরিহার চুক্তি, ডাবল ট্যাক্স অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট বা ডিটিএএ বিদ্যমান, যার উদ্দেশ্য হল সুইজারল্যান্ডে কাজ করা ভারতীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে একই আয়ের জন্য দুই দেশে কর দিতে বাধ্য না করা। এই চুক্তি প্রথম স্বাক্ষরিত হয় 1974 সালে এবং পরে 2010 সালে সংশোধিত হয়। চুক্তিটি উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা ও সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সুইস সরকারের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, আমার ধারণা ইএফটিএ এর কারণে আমাদের দ্বৈত কর পরিহার চুক্তি পুনরায় আলোচনা করা হবে। এটি একটি দিক। অন্যটি হলো মোস্ট ফেভার্ড নেশন। এ বিষয়ে আপাতত আমার কাছে কোনো আপডেট নেই। আমরা পরে বিস্তারিত জানাবো।